বিবেক বলে কিছু নাই, পালিয়ে গেছে দেশ থেকে। এটা ছিল শেখ পরিবারের টাকার খনি। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শেওড়া গাছের ভূতপেত্নী। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এত যে আপনার যুবলীগ, ছাত্রলীগ, যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর, আপনার তো বিবেক বলে কিছু নাই। আর আপনি আমরা ছোটবেলায় গল্প শুনেছি শেওড়া গাছের ভূতপেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শেওড়া গাছের ভূতপেত্নী। হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথা থেকে দিচ্ছেন এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শেওড়া গাছের ভূতপেত্নীর মতো, আর তার কোনো হদিশ নেই। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনো তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করাচ্ছেন। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনীর পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবথেকে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্ত পিপাসু একজন নরখাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোন ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে।